ক্রিকেট প্রেমীদের স্যাম কারানের কথা মনে আছে নিশ্চয়। 2022 টি-20 বিশ্বকাপে সেরা খেলোয়াড় হওয়ার পাশাপাশি ফাইনালেও হয়েছিলেন ম্যাচ সেরা। তারই অলরাউন্ডিং পারফরম্যান্স ইংল্যান্ডকে সেবার জিতিয়েছিলেন বিশ্বকাপও। আর এ কারণেই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে বড় আসর আইপিএলের নিলামেও সেবার সর্বোচ্চ মূল্য পেয়েছিলেন তিনি। সেবার তাকে রেকর্ড 18,50,00,000 রুপিতে কিনেছিল পাঞ্জাব কিংস। কিন্তু হঠাৎ করেই স্যাম কারানের প্রসঙ্গ কেন? কারণ এবার বাংলাদেশে আসছেন কারান। তবে এই কারান সেই স্যাম কারান নন, আসছেন তারই ছোট ভাই বেন কারান, জিম্বাবুয়ের প্রতিনিধি হয়ে। আগামী 20 এপ্রিল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ জিম্বাবুয়ের টেস্ট সিরিজ, যেখানে অতিথি দলের স্কোয়াডে রয়েছেন বেন কারান। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এখন হয়তো অনেকেই ভাবছেন দুই ভাই খেলেন ইংল্যান্ডে, কিন্তু বেন জিম্বাবুয়েতে কেন? কারণ বেন কারানের বাবা ও দাদা ছিলেন জিম্বাবুয়েরই ক্রিকেটার। কারান পরিবারের ক্রিকেট ইতিহাস অন্যান্যদের তুলনায় কিছুটা ভিন্ন। এই পরিবারের 3 প্রজন্ম ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত। 28 বছর বয়সী বেনের দাদা প্যাট্রিক কারান ছিলেন প্রথম শ্রেণীর ক্রিকেটার। বাবা কেভিন কারান জিম্বাবুয়ের হয়ে 11টি ওয়ানডে খেলেছেন। তার 2 ভাই টম কারান ও স্যাম কারান খেলেছেন ইংল্যান্ডের হয়ে। ভাইদের মতো বেনও তার ঘরোয়া ক্যারিয়ার শুরু করেছিলেন ইংল্যান্ডে। তবে জাতীয় দল বেছে নেওয়ার ক্ষেত্রে তিনি বাবার পথে হেঁটে জিম্বাবুয়ের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন। ইংল্যান্ডের হয়ে ঘরোয়া ক্রিকেটে তিনি ভালো করলেও অ্যালেক্স হেলস, জেসন রয়, ডেভিড মালান, জনি বেয়ারস্টোদের ভিড়ে ইংল্যান্ড দলে জায়গা করে নিতে পারেননি। আর তাই ইংল্যান্ডের হয়ে খেলার আশা ছেড়ে দিয়ে 2022 সালে বাবা দাদার দেশ জিম্বাবুয়ে গিয়ে ঘরোয়া ক্রিকেটে মনোযোগী হন তিনি। দেশটির প্রথম শ্রেণীর প্রতিযোগিতা লোগান কাপের গত মৌসুমে মিডওয়েস্ট রাইনোসের হয়ে 458 রান করে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড কর্মকর্তাদের দৃষ্টি কাড়েন বেন। আর এরপরই ডাক পান জাতীয় দলে। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে জিম্বাবুয়ের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তার। সেই থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি এই বাঁহাতি ওপেনারকে। একের পর এক পারফরম্যান্স দিয়ে নিজের সত্তা চিনিয়েছেন তিনি। বেন 2022 সাল পর্যন্ত নর্দাম্পটনশায়ারের হয়ে খেলেছেন। এরপর যান জিম্বাবুয়েতে। প্রথম শ্রেণীর ক্রিকেট এবং লিস্ট এ ক্রিকেটে সর্বাধিক রান সংগ্রাহকদের তালিকায় ছিলেন একদম উপরের দিকে। 45টি প্রথম শ্রেণীর ম্যাচে করেছেন 2429 রান। এর মধ্যে আছে 3টি সেঞ্চুরি এবং 12টি হাফ সেঞ্চুরি। 36টি লিস্ট এ ম্যাচ খেলেছেন বেন। প্রায় 34 এর গড়ে করেছেন 999 রান। এর মধ্যে আছে 8টি হাফ সেঞ্চুরিও। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে বেন এখন পর্যন্ত খেলেছেন 6টি ওয়ানডে ও 3টি টেস্ট। এর মধ্যে ওয়ানডেতে 38.2 গড়ে করেছেন 191 রান এবং 29.67 গড়ে টেস্টে করেছেন 178 রান। এর মধ্যে ওয়ানডেতে একটি সেঞ্চুরিও রয়েছে তার। টপ অর্ডারে থিতু হতে না পারলেও ইংল্যান্ড দলে সুযোগ ছিল বেনের। তবে জিম্বাবুয়ে বেছে নেওয়ার কারণ হিসেবে তিনি বলেছিলেন, আমি ইংল্যান্ড জিম্বাবুয়ে 2 দেশেই বাস করেছি। তবে আমার অনুমান জিম্বাবুয়ের সঙ্গেই আমার যোগসূত্র বেশি শক্তিশালী। আমি সেখানে বেড়ে উঠেছি, শৈশবের বেশিরভাগ সময় কাটিয়েছি এবং আমার বাবা মায়ের জন্মও সেখানে। তাই জিম্বাবুয়েকে বেছে নিয়েছি। বাংলাদেশ সফরে টাইগারদের বিপক্ষে 2টি টেস্ট খেলবে জিম্বাবুয়ে। প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে, যা শুরু হবে 20 এপ্রিল। আর চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্ট হবে 28 এপ্রিল। ফাতিন ইশরাক, কালবেলা।